আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর টপিক হলো ভাইয়া কত মার্ক পাইলে মোটামুটি একটা মেডিকেল চান্স পাবো, একটা মেডিকেল সিট কনফার্ম হবে কত মার্ক পাইলে, ঠিক আছে? এবং এটা কি আসলে পাওয়া কঠিন কিছু কিনা এটাও একটু আমি তোমাকে ভিডিওতে বলবো, ঠিক আছে? তো এটার আনসার হচ্ছে এভারেজে এভারেজে তুমি 70+ পাইলে, 70+ যদি পাও তাহলে তোমার চান্স হয়ে যায়, বুঝছো কিনা? এখন কথা হচ্ছে ভাই এই 70+ তোলা কি কঠিন বা আসলে কি পসিবল কিনা? তুমি আমার কথা বিশ্বাস করার দরকার নাই। তুমি ধরো বায়োলজিতে তুমি 30-25 পাইলা বা 22-23-24 পাইলা, ফিজিক্সে মনে করো যে তুমি 20-এর মধ্যে কত পাইলা, 15-16-17 পাইলা। ধরো তোমার তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি ধরো, মনে মনে একটা ধরো বা খাতার মধ্যে লিখো। কেমিস্ট্রিতে তুমি 25-এর মধ্যে ধরো যে 18-19-20 বা কিছু একটা এরকম কাছাকাছি একটা মার্ক পাইলা, আমি ধরতেছি এবারে যেটা মার্ক পাইছো। ফিজিক্সে জিকেতে 7-8 পাইলা বা 6-7 পাইলা, ইংলিশে মনে করো যে 8-9-10 কিছু একটা মার্ক পাইলা, হিসাব করে দেখবা যে 70+ হয়ে যাচ্ছে। তো 70+ পাওয়া বা চান্স পাওয়া কিন্তু কঠিন জিনিস না, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশনের কারণ নাই, চান্স পাওয়া খুবই সহজ জিনিস। তোমাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে এবং সহজ জিনিসগুলো পরীক্ষায় ভুল করা যাবে না, তাইলেই চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? সো বলতে পারো যে ভাইয়া আপনি যে বলেন 70+ পাইলে চান্স হয়ে যায়, কাট মার্ক যদি বেশি কম হয় তাহলে কাট মার্ক কখন বেশি কম হয় এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্ন যদি সহজ হয় সবাই বেশি বেশি মার্ক পাবে, তুমিও বেশি বেশি মার্ক পাবা, কাট মার্কও পারবে। প্রশ্ন যদি কঠিন হয় সবাই কম মার্ক পাবে, সবার জন্য কঠিন, তোমার জন্য কঠিন, তুমিও কম মার্ক পাবা, কাটমার্কও কমবে। যেমন আমাদের সময় হঠাৎ করে কোশ্চেন কঠিন করে দিয়েছিল 22-23 সেশনে, সো তখন কাটমার্ক 66-তে নেমে গেছিল, বুঝছো কিনা? 66 তো চান্স হয়েছে মেডিকেলে, বুঝছো কিনা? সো এটা নিয়ে টেনশনের কারণ না যে ভাই কাটমার্ক কত হবে, তুমি এভারেজে ধরে রাখবা 70+ পেলে তোমার একটা চান্স হয়ে গেছে। কথা হচ্ছে আমাদের টার্গেট তো আমরা সর্বোচ্চ রাখবই, তবে প্রথমে একটা প্রাথমিক লক্ষ্য থাকা উচিত যে অন্তত একটা মেডিকেল কনফার্ম হোক, চান্স না হওয়ার থেকে একটা মেডিকেল কনফার্ম হোক, ঠিক আছে? এরপরে তুমি তোমার প্রিপারেশন যতটুকু স্ট্রং কইরা আরো ভালো সামনে আগে যাইতে পারো, এটা তো আমরা টার্গেট রাখবোই। আমরা টার্গেট রাখবো আমরা টপ করবো, সোজা কথা। আমাদের প্রিপারেশন থাকবে 85-90 পাওয়ার মতো। এর থেকে কতটুকু ভালো করতে পারি আমরা, এর থেকে কতটুকু আউটপুট আনতে পারি আমরা চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছি কত মার্ক পেলে চান্স হয় এবং চান্স পাওয়াটা কঠিন কিনা তুমি নিজে হিসাব করো, আমি কিছু বলবো না। আমি অন্য অন্য ভিডিওগুলোতে দেখাইছি যে আসলে চান্স পাওয়া কঠিন কিনা বা সহজ পাওয়া কি কঠিন বা পসিবল কিনা। আরেকটা হলো যে ভাইয়া কাটমার্কের ব্যাপারটা, কাটমার্কটা বেশি কম যদি হয় এটা একটা প্রশ্ন থাকে, বুঝছো? আশা করি বুঝতে পারছি কথাগুলা। তো এই কথাগুলো খেয়াল রাখতে পারলে আশা করি তুমি এই প্রশ্নটার উত্তর ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো, যারা বুঝতে পারছো তারা একটা কমেন্ট করে যাবে যে ভাইয়া আপনার কথা বুঝতে পারছি, আমি ক্লিয়ার জিনিসটা, বুঝছো? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ভিডিওটা দেখছো বা বুঝছো, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকো তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো নেক্সট কোনো ভিডিওগুলো পাইতে, ইচ্ছা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে ভাই হেল্পফুল হচ্ছে তাহলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিলা, না হলে নাই, ইচ্ছা, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওতে, ঠিক আছে? ওকে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আল্লাহ হাফিজ।